এই অনুভূতিটা আপনাকে বলে বোঝাতে যাবে না। দীর্ঘ 17 বছরের অনুভূতি। এটা আপনি আসলে দেখছেন এই আজকে জনসমুদ্রতে কিভাবে হয়েছে আপনি দেখতেছেন। আমরা এখনো ওই জায়গায় যেতে পারছি না 300 ফিট। আজকে বাংলাদেশে 18 কোটি মানুষের আশার আলো ও আমাদের তরুণের অহংকার জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে। এই খুশিতে আপনি জানেন আমরা গত দুই দিন আগে ঢাকা চলে আসছিলাম। আজকে এই অনুভূতিটা শুধু বিএনপির না, এই অনুভূতিটা দেশের সকল মানুষের। আর আমাদেরকে এই অনুভূতিটা আমাদের প্রত্যেকটি মানুষের বলে আমি কথা শেষ। ধন্যবাদ। আসলে অনুভূতির কথা বলতে গেলে আপনি জানেন সারা পৃথিবীতে 800 কোটি বসবাস। 800 কোটি বসবাসের মাধ্যমে সারা পৃথিবীতে একমাত্র পরিবার জিয়া পরিবার। কেননা জিয়া পরিবার আপনি জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। উনি এক সেক্টর কমান্ডার ছিলেন, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি মেজর ছিলেন। এই দেশপ্রেমিক একজন সিপাহী আজকে দেশের উত্তরসূরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। শুধু তারেক রহমানের না, ওনার মাও বাংলাদেশের 3 দিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, সফল প্রধানমন্ত্রী। তার এই অনুভূতিতে আজকে সারা বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের প্রিয় নেতাকে স্বদেশ প্রত্যাবর্তনে বরণ করার জন্য ঢাকাতে আসছেন, আমরা কৃষক দলের পক্ষ থেকে তথা নোয়াখালী জেলা কৃষক দল, চৌবাড়ি পৌরসভা কৃষক দল আমাদের প্রিয় নেতাকে আমরা বরণ করার জন্য দীর্ঘ 17 বছর আমরা কষ্ট করেছি। আপনি জানেন এই প্রিয় নেতাকে এই গাছিবাদী জালেম সরকার মিথ্যা মামলা দিয়ে বিদেশে দীর্ঘ 17 বছর তাকে রেখেছে। আজকে আমরা সেই আমাদের প্রিয় নেতা সে বাংলাদেশের মুক্ত আকাশে আসতে পারাতে আমরা দলের পক্ষ থেকে তথা 20 কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা আজকে এসেছি। ধন্যবাদ সবাইকে। ভালো ভাষা প্রকাশ করার মতো না। ভাষা প্রকাশ করার মতো না। প্রায় 17 বছর পর এই স্বৈরা শাসকের ইয়া থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশ স্বদেশ প্রত্যাবর্তন করতেছে। 25 তারিখ 2025 তারিখ ডিসেম্বরের আমরা খুব খুশি তার স্বদেশ প্রত্যাবর্তনে। দর্শক, আমরা কিন্তু অপেক্ষায় আছি তারেক রহমানের। আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু তারেক রহমান এয়ারপোর্ট থেকে অর্থাৎ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসবেন। অলরেডি কিন্তু তারেক রহমান কিন্তু বাংলাদেশের মাটিতে কিন্তু পা রেখেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা পুরো বাংলাদেশ থেকে এসেছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে এক নজর দেখার জন্য। তারা না দেখে এখান থেকে যাবেন না। ইতিমধ্যে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু কেমন লাগছে, অনুভূতি কি? আমাদের অনুভূতি ফ্যাসিস্ট শেখ হাসিনা যেদিনকে দেশ ত্যাগ করছেন, মানে সেদিনকে যেরকম লাগছে ঠিক তার চেয়েও বেশি উৎফুল্ল বাংলার জনগণ। গণতন্ত্রের লিডার যিনি বাংলাদেশে আগমন করতেছেন, তার সেই আগমন উপলক্ষে মানে আজকে সবার উৎফুল্ল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু উৎফুল্ল এবং আনন্দিত। আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়াইতে হবে ভাই, একটু দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে, হাসান জাবির তুহিন ভাইয়ের পক্ষ থেকে এবং বাবুল ভাইয়ের পক্ষ থেকে আমরা তারেক রহমানকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আজকে আপনারা জানেন দীর্ঘ 18 বছর পরে আমরা আমাদের নেতাকে স্বচোখে দেখব। এটার জন্য আজকে সারা বাংলাদেশ থেকে যেভাবে জনগণ ঢাকা শহরে এসেছে,
মিনিমাম মিনিমাম 1 থেকে 1.5 কোটি মানুষ অবস্থান করছে। আর তারেক রহমান সামনে আগামী দিনের এই দেশের হাল ধরবেন, কারণ এই দেশের অবস্থান এখন যেরকম ভাঙ্গাচুরা হয়ে আছে, যদি তারেক রহমান এই দেশের হাল না ধরে তাহলে আগামীতে এই দেশকে নিয়ে আমরা সংকট বোধ করছি। আর আর বিদেশি বিদেশি সংস্কাররা আমাদেরকে যেভাবে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে, এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এবং হাদি খুনি যারা হাদির খুনি যারা তাদেরকে গ্রেফতার করে এবং মূল হোতাকে বের করার জন্য আমরা আহ্বান করতেছি কৃষক দলের পক্ষ থেকে। এবং আমরা ইউনুস সরকারকে বলতে চাই, আপনারা খুনিদেরকে রক্ষা করবেন না, খুনিদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশকে স্বস্তি দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধানমন্ডি থানা কৃষক দলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম, বাংলাদেশ।